প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা অনেক ঠান্ডাই ছিল আজকে, কিন্তু এরকম রৌদ্র উঠে নেয়, আকাশেরটা একটু মেঘলা ছিল। তারপরে সকালবেলা পূজা টুজা দিয়ে স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম, অনেক কাজ টাজ করে নিলাম। তারপরে আজ ছেলে তো আজকে এক্সাম ছিল, তাড়াহুড়া করে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম। কালকে মাংস রান্না করেছি, রেখে দিয়েছিলাম, রুটি দিয়ে তারা খেয়ে নিল, আর আমি চা রুটি নিয়ে খেয়ে নিলাম, পরোটা ছিল সাথে। তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ বসেছিলাম একটা ক্যাফে বসে, তারপরে চা খেয়ে নিলাম। আর একটা বাবি ছিল আমার সাথে, বাবি বলতেছে আসেন ওইখানে বসে, বৃষ্টি আসছে, বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। তো ওই জন্য ওই ক্যাফে বসে অনেকক্ষণ সময় কাটালাম। তারপরে বাসায় এসে পড়লাম। আয়সা তারপরে ছেলে এখন বায়না করতেছে পাঁপড় ভেজে দেওয়ার জন্য। তারপর কয়েকটা পাঁপড় ভেজে দিলাম ছেলেকে খাওয়ার জন্য। এটা ছিল ঠিক দুপুরে। তো ছেলে আবার ওইগুলো ওরকম পাঁপড়গুলো খেতে অনেক ভালোবাসে, তো কয়েকটা পাঁপড় ভেজে দিলাম খাওয়ার জন্য, আর কয়েকটা রেখে দিলাম আপনার বাইরে সন্ধ্যার সময় দিয়ে দেবো আরেকদিন। তো আজকে আর বাঁচবো না, আজকে অল্প কটাই ভেজে নিলাম। আর দুপুরে কী কী রান্না করবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন এই পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে, আর আমার ছেলে কিন্তু এই পাঁপড়গুলো খেতে অনেক পছন্দ করে। আর দুপুরে কী কী রান্না করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। দুপুরে আনাজি কলা আর আলু দিয়ে একটা ডালনা রান্না করবো, কচু ভাজি করবো, কচু শাক করবো। ওই কালকের তরকারি ছিল, ওইটা তারা খেয়ে নেবে, আমি তো আর খাবো না, আমি আজকে নিরামিষ খাবো। এই আর কি। তারপরে আলু আনাজি কলা ভালো করে ভেজে নিলাম একসাথে। এখন একটু ডালনা তরকারি রান্না করবো। আর এদিকে কচুর মেঁধে কচু সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ মরিচ মেখে নিলাম, এখন ভাজি করে দেবো। আর ওইদিকে তরকারিটা সম্বাস দিয়ে নিলাম, আস্তা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর পেস্ট করা মশলা দিয়ে দিলাম। এনো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। আজকের পাটার মধ্যে কোনো আদা আর বেটে নিলাম না। তবে আস্তে আস্তে প্রায় 1-1:30 বাজে বাসাতে আস্তে আস্তে, তারপর তাড়াহুড়ো করে রান্না বসাই, এই আর কি। কান্দি বরাবর পুরাটা রাস্তা জ্যাম থাকে, এই জন্য আসতে লেট হয়ে যায় বাসায়। আবার আসার সময় অনেক বৃষ্টিও ছিল। এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই মশলা আমার এখন কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আর আনাজি কলা দিয়ে দেবো, দিয়ে একটা অল্প পরিমাণে একটু রসা রাখবো। ডালনা তো একবার মাখা মাখা থাকতে হয়, ওই জন্য ডালনা রান্না করব। এই তো ভালো করে আলু আর আনাজি কলা ভেজে নিলাম। কাঁচকলা, অনেকে কাঁচা কলা বলে, অনেকে আনাজি কলা বলে, এই আর কি। প্লিজ আপু ভাইদেরকে বলতেছি বারবার, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন। আপনারা তো অনেকে কমেন্টও করেন না কী ধরনের ভিডিও দেখতে চান। আমি যাই রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। কী কী রান্না করলাম, এই তো ছিল কচু শাক, কচু ভাজি, আর সাথে শসা লেবু ছিল, আর তরকারি ছিল। আমি তো এগুলো খাবো, ছেলে মেয়েও। ওইদিকে মাংস আছে, কালকে রান্না করে রেখে দিয়েছিলাম, তারা ওইগুলো দিয়ে খাবে। আর সন্ধ্যার সময় আজকে চা বিস্কুট নিলাম খাওয়ার জন্য।